আমাদের ইসলামী সমাজের সবচেয়ে বড় পিলার, সবচেয়ে বড় এলিমেন্ট হচ্ছে আমাদের মা এবং বোন। তাদেরকে যখন বাজারে নিলাম করে দেওয়া হয়েছে, তখন আমাদের সমাজের মূল ভিত্তি ধ্বংস হয়ে গেছে। যেটা আমাদের মজবুতির জায়গা, যেটা আমাদের শক্তির জায়গা, যেটা আমাদের পাওয়ারের জায়গা, পাওয়ার হাউস, যেটা আমাদের শক্তির জায়গা। এই জন্য আমি আগে যখন আদর্শ পরিবারের উপর বক্তব্য দিয়েছি, আজ থেকে 2 বছর 3 বছর আগে, তখন বলেছি ওই পরিবার মাঠে মারা গেছে, ওই পরিবার মাঠে মারা গেছে যেই পরিবারের সন্তান সন্ততি বিপদে পড়লে, যেই পরিবারের স্বামী বিপদে পড়লে, যেই পরিবারের কোনো সদস্য বিপদে পড়লে ওই পরিবারে এরকম একজন মহিলা নেই যে আল্লাহর কাছে দোয়া করলে তার দোয়া কবুল হতে পারে। ওই পরিবার মাঠে মারা গেছে, ওই পরিবার ইয়েতিম, অসহায়। যেই পরিবারের কেউ বিপদে পড়লে সেই পরিবারে এমন একজন পাওয়ার হাউস নেই, এমন একজন শক্তিশালী মা নেই, এমন একজন শক্তিমান দৃঢ় প্রতাপশালী ব্যক্তিত্বওয়ালা মা নেই যে দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করতে পারে। সেই পরিবার মাঠে মারা গেছে। সম্মানিত উপস্থিতি, ইসলামী সমাজে একজন মা এবং বোনের মর্যাদা এত বেশি, এত বেশি। আজকে আমাদের মা এবং বোনদেরকে বোঝানো হয়েছে বেপর্দা হচ্ছে তাদের স্বাধীনতা, আর পর্দা হচ্ছে অবরোধবাসিনী। বেগম রোকেয়া রংপুরেরই মেয়ে, রংপুর গাইবান্ধার মহিলা, তিনিই লিখেছেন যে পর্দা এবং ঘরের মধ্যে থাকা হচ্ছে অবরোধবাসিনী, আর বেপর্দা হয়ে চলা হচ্ছে স্বাধীনতা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে কি বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই নিষিদ্ধ ফল, নিষিদ্ধ গাছের নিকটবর্তী হয়ে গেল, তখন প্রথম শাস্তি আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম শাস্তি, তাদের গা থেকে জামা খুলে পড়ে গেল। তাহলে উলঙ্গ হওয়া শাস্তি, উলঙ্গ হওয়া স্বাধীনতা নয়, উলঙ্গ হওয়া অপমান, উলঙ্গ হওয়া অধিকার নয়। এমনকি আজকের সমাজেও কোনো মানুষের উলঙ্গ হওয়া অপমান। আপনিও যদি 10 জন মিলে একজনকে অপমান করতে চান, তো আপনার মাথায় কাজ করতে পারে তাকে উলঙ্গ করতে পারলে সে অপমানিত হবে, এবং তাকে যদি উলঙ্গ করা হয় সেও ভাববে যে আমাকে উলঙ্গ করলো, আমি তো অপমানিত হলাম। কিন্তু কখন কখন এই অপমান, এই শাস্তি আমাদের মা এবং বোনদের জন্য অধিকার হয়ে গেছে, আমাদের মা এবং বোনদের জন্য স্বাধীনতা হয়ে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে। তাদের বুঝের অভাবে, তাদের জ্ঞানের অভাবে এটা যে শাস্তি সেটা তারা বুঝতে পারেনি। এই জন্য আফগানিস্তানের একজন মন্ত্রীকে যখন জিজ্ঞেস করা হলো, আপনাদের দেশে আপনারা হিজাব এবং নেকাব কেন বাধ্যতামূলক করেছেন? এটা তো মা এবং বোনদেরকে ঘরের মধ্যে বন্দি করে রাখা, তাদেরকে দুনিয়া থেকে বিচ্ছিন্ন রাখা। তখন আফগানিস্তানের ওই মন্ত্রী পাল্টা জিজ্ঞেস করেছে, তাহলে আপনাদের দেশের মা এবং বোনেরা সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় ঘুরে না কেন? কেননা ইউরোপ আমেরিকার মা এবং বোনেরা সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় ঘুরে না, তারা কিছু না কিছু জামা কাপড় গায়ে দিয়েই থাকে এবং ভালো শালীন পোশাক পরেই থাকে। হয়তো আমাদের শালীন পোশাক সালোয়ার কামিজ, তাদের শালীন পোশাক প্যান্ট শার্ট, কিন্তু তার অর্থ এই নয় যে তারা পরিপূর্ণ উলঙ্গ অর্ধলঙ্গ হয়ে থাকে, তারা তাদের মতো শালীন পোশাক পরে থাকে। তাহলে আপনাদের মা এবং বোনেরা কেন সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় ঘুরে না? আপনারা যতটুকু কাপড় যেই কারণে পরেন, যতটুকুই পরেন যেই কারণে পরেন, ওই একই কারণে আমাদের মা এবং বোনেরা তার চেয়ে বেশি কাপড় গায়ে দেয়। কারণে কি? আপনি যতটুকু কাপড় যেই কারণে পরিধান করছেন, আমার মা এবং বোনেরা ওই একই কারণে। আপনার কাছেও উলঙ্গ হওয়া অপমান, এই জন্য আপনার মা এবং বোনেরা সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় রাস্তায় ঘুরে না, সম্পূর্ণ ন্যাংটা হয়ে রাস্তায় ঘুরে না। কেন ঘুরে না? এটাকে সেও অপমান মনে করে। তাহলে সামান্য হলেও সে যে কাপড় গায়ে রাখতেছে, এটা যে তার শালীনতার প্রমাণ, এটা যে তার সম্মানের প্রমাণ, এটা যে তার মর্যাদার প্রমাণ, এটা যে তার ইজ্জতের প্রমাণ, এটা যে তার সম্মানের প্রমাণ, ওই একই কারণে তার চেয়ে বেশি কাপড় আমাদের মা এবং বোনেরা তাদের গায়ে রাখে। কেন? এটা তাদের সম্মান, ইজ্জত, মান এবং মর্যাদার প্রমাণ। আর ইসলামে এইভাবেই সম্মানটাকে দেখানো হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে একজন দাসী পরিপূর্ণ পর্দা সহ বের হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে মানা করলেন যে দাসীদের জন্য পরিপূর্ণ পর্দা নয়, পরিপূর্ণ পর্দা একমাত্র স্বাধীন নারীদের জন্য। তাহলে দেখেন ইসলামের থিঙ্কিংটা দেখেন, যে নারী যত স্বাধীন এবং যত উঁচু বংশের, যত সম্মানী বংশের, যত সম্ভ্রান্ত বংশের, যত শক্তিশালী পাওয়ারফুল বংশের, ওই নারীর পর্দার ব্যবস্থা
তত উন্নত এবং জনগণ থেকে তত দূরে। আর যে নারী যত সস্তা, যত ৩ নম্বর শ্রেণীর, যত ফাতরা, তার পর্দার ব্যবস্থা তত কম এবং সে জনগণের কাছে তত সস্তা, তত অ্যাভেইলেবল, তত তাকে কাছে থেকে পাওয়া যায়, কেননা সে তার দাম, সে তার মূল্য জানে না। এর বাস্তব উদাহরণ নেবেন, আজকের সমাজেও এর বাস্তব উদাহরণ আমি দিতে পারবো। আজকের সমাজে বাস্তব উদাহরণ দেখেন, আমরা সৌদি আরবের বাদশাদের যতই গালাগালি করি, যতই দুর্নাম করি, আপনি সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের স্ত্রীর ছবি কোনোদিন দেখতে পাবেন না। সার্চ দেন গুগলে গিয়ে যে ওয়াইফ অফ সালমান বিন আব্দুল আজিজ, পাবেন না। এবং কোনো দিন কোনো সফরে বোরখা পরা অবস্থাতেও সালমান বিন আব্দুল আজিজের স্ত্রী তার সাথে দাঁড়িয়ে আছে এরকম কোনো ছবি খুঁজে পাবেন না। গোটা ফেসবুক, ইউটিউব, টুইটার, গুগলে পাবেন না। তার ছেলে মোহাম্মদ বিন সালমান, যাকে মানুষ অনেক গালিগালাজ করে, তার স্ত্রীরও কোনো ছবি আপনি খুঁজে পাবেন না। যদি সার্চ দেন, সব ফেক এবং ভুয়া। তার স্ত্রীর সাথে তার কোনো ছবি, জনসম্মুখে কোনো দেশ সফর করতে গেছে, সাথে স্ত্রী আছে, এরকম কোনো ছবিও পাবেন না। শুধু তাই নয়, ইসলামী সমাজে, মুসলিম সমাজে যে মায়ের সম্মান যত বেশি, যেই পরিবার যত উঁচু, যেই পরিবার যত সম্ভ্রান্ত, যেই পরিবার যত দামি, তাদের মা এবং বোনেরা ততটা আড়ালে, ততটা পর্দায়, ততটা নিরাপদে, ততটা চোখে দেখা যায় না, ততটা ধরা যায় না, ততটা সস্তায় পাওয়া যায় না, ততটা দামি, ততটা মূল্যবান। তার আরও একটা উদাহরণ নেন, আরব আমিরাতের বাদশাহ মোহাম্মদ বিন রাশেদ আল মখতুম অথবা মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের মায়ের পাসপোর্ট পর্যন্ত তৈরি করা আছে বিনা ছবিতে। আপনি সার্চ দিয়ে দেখতে পারেন, আজকে আমি বলে গেলাম, আপনি সার্চ দিয়ে দেখতে পারেন, তারা তাদের মায়ের পাসপোর্ট তৈরি করেছে রাজকীয় ক্ষমতায়। অন্য দেশগুলোকে বাধ্য করেছে যে আমার মায়ের পাসপোর্ট ইস্যু করলাম বিনা ছবিতে। যখন তোমার ইমিগ্রেশন ক্রস করবে, তখন বিনা ছবিতে আমার মায়ের পাসপোর্ট, বিনা ছবিওয়ালা মায়ের পাসপোর্ট দিয়ে তোমার ইমিগ্রেশন ক্রস করতে দিতে হবে। তাহলে এবার বুঝেন, যেই পরিবারের মর্যাদা যত বেশি, যত উপরে, তারা যারা যত স্বাধীন, যত সম্ভ্রান্ত, তাদের মা এবং বোনেরা তত দামি, তত ঢাকা, তত পর্দায়, তত রানী, তত রাজকুমারী। আপনি আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে যখন ইচ্ছা তখনই সাক্ষাৎ করতে পারবেন না, চাইলেই সাক্ষাৎ করতে পারবেন না, চাইলেই ফোন দিতে পারবেন না। কেন? উনি দানবী, ওনার প্রোটোকল আছে, সেই প্রোটোকল মেনটেন করে তার সাথে সাক্ষাৎ করতে হয়, সেই প্রোটোকল মেনটেন করে তাকে ফোন কলে পেতে হয়। কিন্তু আমাদের মা এবং বোনেরা এত সস্তা হয়ে গেছে, এত ফাতরা হয়ে গেছে যে রাস্তাঘাটে যেখানে সেখানে যে কোনো পুরুষ তাকে দেখতেও পারে, তাকে পেতেও পারে, তাকে কল দিলে কথাও বলতে পারে। তাহলে এটা হচ্ছে ইসলামে একজন মা এবং বোনের অবস্থান ইসলামী সমাজে কোথায়, এটা কিন্তু আমরা বুঝতেও পারি না, ভাবিও না। আমরা আমাদের মা এবং বোনদেরকে নিচে নামাতে 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 কোথায় নামিয়েছি জানেন? 2টা টাকার জন্য গার্মেন্টসে পাঠিয়েছি চাকরি করতে, নাউজুবিল্লাহ। এই জন্য আমি নীলফামারীতে বক্তব্য দেওয়ার সময় বলেছিলাম যে যে যুবক বিবাহ করতে চায় এবং আপনাদের যাদের মা এবং বোনেরা বাইরে কাজ করে, এই ধরনের নিম্নমানের সম্মানের কাজের কথা আমি বলছি না, রাস্তাঘাটে গিয়ে কাজ করে, গার্মেন্টসে গিয়ে কাজ করে, এই ধরনের নিম্নমানের কাজ করে, যেটার সাথে মেধা এবং যোগ্যতার অতটা সম্পর্ক নেই। কেন মেধা এবং যোগ্যতার সম্পর্ক নেই? আজকে আমার এবং আপনার মা এবং বোন 6,000 টাকার বেতনে গার্মেন্টসে কাজ করে দেয় বলেই গার্মেন্টস শিল্প বাংলাদেশে টিকে আছে। কালকে যদি আফ্রিকার কোনো মহিলারা 5,000 টাকা বেতনে গার্মেন্টসের কাজ করে দেয়, তাহলে এগুলো সব গার্মেন্টস একদিনে, 1 সেকেন্ডে বন্ধ হয়ে যাবে, আর গার্মেন্টস চলে যাবে আফ্রিকায়। এটা কোনো যোগ্যতার জিনিস নয়, এটা হচ্ছে নিজেদের অপমান এবং লজ্জা যে আমরা কম খরচে, কম টাকায় নিজের সব কিছু দিয়ে দিচ্ছি। কিন্তু এটা আমরা জানি না, এটা আমরা বুঝি না, মনে করছি এটাই হয়তো উন্নতি, এটাই হয়তো উন্নয়ন। উন্নয়ন জ্ঞান বিজ্ঞানে, যেটা আমি যুবকদের উদ্দেশ্যে বক্তব্যের শেষের দিকে বলবো। তো কি বলছিলাম? যে যুবক বিবাহ করতে চায় এবং আপনারা যারা বিবাহ করেছেন এবং আপনাদের যাদের মা, বোন, স্ত্রী, পুত্র, কন্যা যে কেউ এই ধরনের কাজের সাথে জড়িত আছে, তাদের উদ্দেশ্যে আমার নাসিহা, আপনি যদি পুরুষ হন, আপনার শরীরে যদি গায়রাত থাকে, গায়রাত কাকে বলে সেটাও বলবো। আপনি যদি পুরুষ হন, আপনার শরীরে যদি গায়রাত থাকে, 8 ঘন্টার জায়গায় 10 ঘন্টা পরিশ্রম করবেন।
10 ঘন্টার জায়গায় 12 ঘন্টা পরিশ্রম করবেন, 12 ঘন্টার জায়গায় 16 ঘন্টা পরিশ্রম করবেন, 16 ঘন্টার জায়গায় 24 ঘন্টায় পরিশ্রম করবেন, কিন্তু ওই পরিমাণ টাকা কামাবেন যেন আপনার স্ত্রী পুত্র কন্যাকে এই ধরনের নিম্নমানের কাজ করতে না হয় 2টা টাকার জন্য। এটা অপমান, এটা আমাদের মা এবং বোনদের অপমান, এটা আমাদের সমাজের অপমান। সম্মানিত উপস্থিতি, গায়রাত কাকে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা আদ-দায়ুস, দায়ুস জান্নাতে যাবে না। দায়ুসকে, দায়ুস শব্দের শাব্দিক অর্থ হচ্ছে শুকুর বা শুকুরের চর্বি। দায়ুস শব্দ আরবিতে শুকুর অথবা শুকুরের চর্বির জন্য ব্যবহার করা হয়। দিয়াসাহ মানে শুকুরের চর্বি, যার মধ্যে প্রচুর পরিমাণে শুকুরের চর্বি থাকে তাকে বলে দায়ুস। তাহলে হাদিসের অনুবাদ দাঁড়ালো লা ইয়াদখুলুল জান্নাতা আদ-দায়ুস, শুকুর বা শুকুরের চর্বি জান্নাতে যাবে না। কিন্তু শুকুরের জন্য কি জান্নাত জাহান্নাম আছে? কুকুর শ্রীগালের জন্য কি জান্নাত জাহান্নাম আছে? তাহলে আল্লাহ রাসূল যে বলছেন শুকুর জান্নাতে যাবে না, তাহলে এর অর্থ কি? এর অর্থ হচ্ছে ওই পুরুষ জান্নাতে যাবে না যেই পুরুষের রক্ত আর আদম সন্তানের রক্ত হয়ে নাই, যেই পুরুষের চর্বি আর আদম সন্তানের চর্বি হয়ে নাই, যেই পুরুষের রক্ত মাংস পচে গলে শুকুরের রক্ত এবং শুকুরের চর্বিতে পরিণত হয়ে গেছে, ওই পুরুষ জান্নাতে যাবে না। তাহলে এটা আবার কোন পুরুষ? যার রক্ত আর মানুষের রক্ত নাই, শুকুরের রক্ত হয়ে গেছে। কেন আল্লাহ রাসূল তো বলছে শুকুর জান্নাতে যাবে না, তো শুকুরের তো জান্নাত জাহান্নামই না। তাহলে ওই মানুষ জান্নাতে যাবে না যার রক্ত শুকুরের রক্ত পরিণত হয়ে গেছে। তো কে সে মানুষ? পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 2টা সৃষ্টি জীব আশ্চর্য, এক উট আর একটা শুকুর। উট হচ্ছে সবচেয়ে আত্মমর্যাদা সম্পন্ন একটা প্রাণী, যার রাগ প্রচুর, এতটা আত্মমর্যাদা সম্পন্ন। তার স্ত্রীর কাছে যদি অন্য কোনো পুরুষ উট আসে, তো এই উট এতটা ক্ষিপ্ত হবে যে মারতে 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 ওই পুরুষ উটকে মেরেও ফেলতে পারে। এর নাম হচ্ছে উট, অনেক আত্মমর্যাদা সম্পন্ন। এই জন্য আজ থেকে 20-30 বছর আগেও যখন আরবের মানুষেরা শুধু উটের গোস্ত খেয়ে থাকতো, তখন তাদের মধ্যে অটোমেটিক এই গায়রাত বোধ কাজ করত, আত্মমর্যাদা কাজ করত নিজেদের মা এবং বোনদের পর্দার জন্য। কেননা তারা উটের গোস্ত খায়। আর শুকুর, শুকুরকে যদি আপনাদের দেখার সুযোগ হয় তাহলে দেখবেন পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট প্রাণী হচ্ছে শুকুর। সবচেয়ে অপরিষ্কার অপরিচ্ছন্ন জায়গায় থাকে এবং খায় শুকুর। অত গান্দা ময়লা অপরিষ্কার অপরিচ্ছন্ন জায়গায় পৃথিবীর কোনো প্রাণী থাকে না। শুধু তাই নয়, অপর শুকুরের নিতম্ব থেকে, পিছন থেকে গু পেশাব পায়খানা চেটে খেতেও আর এক শুকুরের দ্বিধাবোধ হয় না। এমনকি ওই শুকুরের স্ত্রী যে, তার সাথে যদি অন্য পুরুষ শুকুরও এসে খারাপ কাজ করে, তবু এই শুকুরের কোনো দ্বিধাবোধ হয় না। শুকুর এই ধরনের নিম্নমানের অপরিষ্কার অপরিচ্ছন্নওয়ালা ঘৃণিত নিম্ন শ্রেণীর একটা প্রাণী। এই জন্য পৃথিবীতে যারা এই শুকুরের গোস্ত খাবে তাদের চরিত্র ওই রকম হয়ে যাবে। ইউরোপ আমেরিকার মানুষ যারা শুকুরের গোস্ত খায় প্রচুর পরিমাণে, তাদের চরিত্র ওই রকমই হয়ে গেছে। তো যারাই শুকুরের গোস্ত খাবে তাদের চরিত্র ওই রকম হয়ে যাবে। কিন্তু আমাদের সমাজে এমনও মানুষ আছে যারা শুকুরের গোস্ত খায় না ঠিকই, কিন্তু তাদের চরিত্র চাল চলন এই শুকুরের মতো হয়ে গেছে। কিভাবে? তারা বিবাহ করেছে মোহর দিয়ে, তারা টাকা পয়সা ইনকাম করে, নিজেকে পুরুষ বলে দাবি করে, অথচ পুরুষ বলে দাবি করার পরেও তাদের স্ত্রীরা বেপর্দায় রাস্তাঘাটে ঘুরছে, তাদের মেয়েরা বেপর্দায় রাস্তাঘাটে ঘুরছে। তো তবুও তাদের ইজ্জতে এবং তাদের রক্তে গোবিন্দগঞ্জ মেয়র সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগত। এবং কামারগাঁও ইউনিয়ন চেয়ারম্যানের আগমন, শুভেচ্ছা স্বাগত। আমাদের প্রাণপ্রিয় আমার ছোট ভাই গোবিন্দগঞ্জ পৌরসভার সম্মানিত চেয়ারম্যানকে আসন গ্রহণ করার জন্য আহ্বান করছি। ভালো আছেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি,
আমি আপনাদের সামনে আলোচনা করছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদায়ুস যারা তথা শুকুরের রক্ত এবং চর্বি জান্নাতে যাবে না। তো শুকুরের রক্ত এবং চর্বির তো জান্নাত জাহান্নাম নেই, তাহলে ওই মানুষ জান্নাতে যাবে না যেই মানুষের রক্ত আর মানুষের রক্ত নয়, শুকুরের রক্ত হয়ে গেছে। তো সেটা কোন মানুষ? শুকুর যেমন অপরিষ্কার অপরিচ্ছন্ন নোংরা ময়লা জায়গায় থাকে, এবং শুকুরের যেমন এতটুকু লজ্জা কাজ করে না যে আরেকজনের নিতম্ব থেকে পেশাব পায়খানা চেটে খাবে, এবং শুকুরের যেমন এতটুকু লজ্জা কাজ করে না যে তার স্ত্রীর সাথে আর 10 জন শুকুর কি করলো এইটা নিয়ে যেমন তার দ্বিধাবোধ কাজ করে না, যেমনটা বিপরীতভাবে উটের ক্ষেত্রে কাজ করে। উট অনেক গায়রাতওয়ালা আত্মমর্যাদা সম্পূর্ণ প্রাণী। তো পৃথিবীতে বহু মানুষ আছে যারা বিবাহ করার পরও, মোহরানা দিয়ে বিবাহ করার পরও তাদের স্ত্রী পরপুরুষের সাথে হাসি মুখে কথা বললে তাদের রক্তে সরিষা সম পরিমাণ কাজ করে না। তাদের মেয়েরা বেহায়া বেপর্দা হয়ে রাস্তাঘাটে চলাফেরা করলে তাদের রক্তে সরিষা সম পরিমাণ কাজ করে না। তার অর্থ হচ্ছে তাদের রক্ত আর মানুষের রক্ত নেই, তাদের রক্ত পচে গলে দুর্গন্ধযুক্ত শুকুরের রক্তে পরিণত হয়ে গেছে। না হলে মানুষ মাত্রই, স্বাভাবিকভাবে পুরুষ মাত্রই, পৃথিবীর যে কোনো ধর্মের, যে কোনো বর্ণের, যে কোনো রঙের পুরুষ মাত্রই যদি তার বৈধ স্ত্রীর সাথে অন্য কোনো পরপুরুষ অবৈধ সম্পর্ক করে তার অন্তরে কষ্ট লাগে পুরুষ মাত্র। এই কষ্টটা যার পৌরুষত্ব যত বেশি তার এই কষ্টটা তত বেশি, যার ভারাত্ম এবং ব্যক্তিত্ব যত বেশি তার এই পৌরুষত্বটা তত বেশি। এই পৌরুষত্বের জোরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা উটের মতো পৌরুষত্বের অধিকারী, আত্মমর্যাদার অধিকারী, তাদের সন্তানেরা, তাদের স্ত্রী পুত্ররা, তাদের কন্যারা বেহায়া বেপর্দা অবস্থায় রাস্তাঘাটে চলাফেরা করবে, পরপুরুষের ধাক্কা খাবে, অবৈধ সম্পর্ক করবে, হাসি মুখে কথা বলবে, এটাই পুরুষ কোনোদিন বরদাস্ত করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আমরা কি আলোচনা করছিলাম? আমরা আলোচনা করছিলাম ইসলামী সমাজ ব্যবস্থায় একজন মা এবং বোনের অবস্থানটা কোথায়, আর একটা বস্তুবাদী সমাজ ব্যবস্থায় মা এবং বোনের অবস্থানটা কোথায়। বস্তুবাদী সমাজ ব্যবস্থায় আমরা দেখেছি মা এবং বোনের অবস্থান হচ্ছে প্রোডাক্ট, পণ্য। আর পণ্য মানে যতক্ষণ চেহারা আছে ততক্ষণ সম্মান আছে। যেই দিন চেহারা নষ্ট হয়ে যাবে, 35-40 পার হয়ে যাবে, ওই দিন বস্তুবাদী সমাজ ব্যবস্থা ওই মেয়েকেই যাকে মাথায় তুলে নাচতো তাকে ডাস্টবিনে ফেলে দিবে। এটাই পৃথিবীর নিয়তি। যেহেতু ওই বস্তুবাদী সমাজে সবকিছু নির্ধারিত হয়েছে টাকা দিয়ে, আর ইসলামী সমাজে টাকা দিয়ে নির্ধারিত হয়নি, সম্মান, মর্যাদা, ভালোবাসা দিয়ে নির্ধারিত হয়েছে। যার বিস্তারিত বিবরণ মা এবং বোনদের ইসলামী সমাজে কি অবস্থান হতে পারে, তাদের পর্দার কি অবস্থান হতে পারে, তাদের দায়িত্ব বোধের জায়গায় কি হতে পারে, তাদের ক্যারিয়ার বলতে কোন ক্যারিয়ারটা আসল ক্যারিয়ার, তাদের কাজ বলতে কোন কাজটা আসল, তাদের দায়িত্ব বলতে কোন দায়িত্বটা আসল, এই বিষয়ে ইসলামী সমাজে মা এবং বোনদের অবস্থান আমি আমার জায়গা থেকে আশা করি পরিষ্কার করেছি। এবার আমরা চলি পরের পর্বে। আমাদের ইসলামী সমাজে যুবকদের অবস্থান কোথায়, তরুণ এবং যুবকদের কি দায়িত্ব, তরুণ এবং যুবকদের কি কাজ। আজকের অত্র বৈঠকে উপস্থিত অত্র এলাকা সহ আশেপাশের এলাকা থেকে আগত শত শত হাজারো তরুণ এবং যুবকদের উদ্দেশ্য করে বলতে চাই যে আমরা মুসলিমরা রাজনৈতিকভাবে স্বাধীন হলেও অর্থনৈতিকভাবে এবং জ্ঞান বিজ্ঞানে পরাধীন। অর্থনৈতিকভাবে কেন পরাধীন তাও বলবো, জ্ঞান বিজ্ঞানে কেন পরাধীন সেটা দিয়ে শুরু করি। আজকের বিশ্বের সবচেয়ে উন্নত বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড এবং ক্যামব্রিজ, এই অক্সফোর্ড ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার 500 বছর আগেও স্পেনে প্রায় 1000 বিশ্ববিদ্যালয় ছিল, যার মধ্যে কর্ডোভা এবং গ্রানাডায় 30টা করে বিশ্ববিদ্যালয় ছিল। আল হাকাম লাইব্রেরিতে 10 লক্ষ বই ছিল। 4.5 লক্ষ থেকে 5 লক্ষ ছাত্রছাত্রী শুধু কর্ডোভা এবং গ্রানাডায় পড়াশোনা করত। কখন? অক্সফোর্ড ক্যামব্রিজ প্রতিষ্ঠারও 500 বছর আগে। যখন ইউরোপের মানুষ মাঠে গিয়ে পেশাব পায়খানা করেছে তখন গ্রানাডা এবং কর্ডোভার রাস্তায় লাইট জ্বলেছে, উন্নত মানের লাইট। সেই রকম উন্নত সভ্যতার মানুষ যারা পৃথিবীকে জ্ঞান বিজ্ঞান উপহার দিয়েছে তারা হচ্ছে মুসলমানেরা। কিন্তু পার্থক্য কি?
মুসলমানেরা যখন জ্ঞান বিতরণ করেছে তখন টাকার বিনিময়ে জ্ঞান বিতরণ করেনি, ফি সাবিলিল্লাহ জ্ঞান বিতরণ করেছে। তুমি চায়না থেকে এসেছো না আমেরিকা থেকে এসেছো, তুমি কালো রঙের না সাদা রঙের, তুমি হিন্দু না বৌদ্ধ, এইটা মুসলমানেরা দেখেনি। যে পৃথিবীর যে প্রান্ত থেকে জ্ঞান অর্জনের জন্য এসেছে, স্পেন এবং বাগদাদ, কর্ডোভা এবং গ্রানাডায় জ্ঞানের দরজা তাদের জন্য উন্মুক্ত ছিল। দুনিয়ার মানুষেরা আসো আর ফ্রি জ্ঞান নিয়ে যাও, ফি সাবিলিল্লাহ জ্ঞান নিয়ে যাও। মুসলমানদের দেওয়া ফ্রি জ্ঞান, মুসলমানদের দেওয়া ফি সাবিলিল্লাহর জ্ঞান আজকে যাদের কাছে আছে তারা জ্ঞানকে কুক্ষিগত করেছে।